কথায় আছে কৃষক আমাদের বন্ধু। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কৃষকদের কথা মাথায় রেখে কুমোরটুলি সর্বজনীন দুর্গা উৎসব কমিটির এবছরের ভাবনা ক্ষুধা। সমাজে কৃষকদের অবস্থান ও দুর্দশার চিত্র ফুটে উঠবে তাদের এই পূজা মণ্ডপে। তাদের এই ভাবনার মাধ্যমে তারা সমাজকে কৃষকের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছে। এছাড়াও আর কি কি চমক থাকছে তাদের পূজা মণ্ডপে, চলুন দেখে নেওয়া যাক। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে, আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। নমস্কার, আমি মধুপ্রিয়া এবং আপনারা দেখছেন বিগ নিউজ। এই মুহূর্তে চলে এসেছি আমি বিগ নিউজ শারদ সম্মান 2024 নিয়ে, এবং এই মুহূর্তে আমি এখন রয়েছি কুমোরটুলি সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে। এবছরে তাদের ভাবনা ক্ষুধা, এবং এবছরে তাদের পুজো পা রেখেছে 94তম বর্ষে। কি চলছে তাদের শেষ পর্বের পুজোর প্রস্তুতি সরাসরি দেখে নেব এবং শুনে নেব তাদের কাছ থেকে। এই মুহূর্তে আমি পেয়ে গেছি কুমোরটুলি সার্বজনীন দুর্গা উৎসবের শিল্পী শ্রী তুষার কান্তি ঘোষ প্রধানকে। জেনে নেব তার থেকে যে তাদের এবছরের কি ভাবনা এবং আরও কি নতুন চমক তারা আনতে চলেছে। আপনাদের কত বছর হচ্ছে? এটা 96তম বছর চলছে। এবারে আপনাদের এই ভাবনাটা কি? আমাদের এবছরের চিন্তা ভাবনা হলো ক্ষুধা। ক্ষুধাটা এসছে আসলে কৃষকদের নিয়ে আমরা এবছর ভাবছি। তো বর্তমান পরিস্থিতিতে কৃষকদের যে অবস্থান, মানে হয়তো আমরা সকালবেলা উঠে বাজারে যাই, আমাদের আনাজ কিনি বা সবজি কিনি, যাই কিনি, সেইটা মানে যারা এটা উৎপাদন করছে, মানে তাদের এই সময় দাঁড়িয়ে কি পরিস্থিতি দাঁড়িয়ে আছে তারা আমরা বেশিরভাগ লোকই জানি না, অথবা জানি অত বোঝার চেষ্টা করি না আর কি। শুধু এটা পশ্চিমবঙ্গ বলে নয়, সারা ভারতবর্ষে একটা ক্রাইসিস আর কি, যে একটা কৃষকের মৃত্যু কি কারণে হয়, তাদের আবার প্রত্যেক দিন পর দিনের পর দিন যেটা ওরা করে যাচ্ছে তারপরেও ওদের একটা ঘাটতি থেকে যায়। তো আমরা তাদেরকে তুলে আনছি আমাদের এই সবথেকে বৃহত্তম একটা উৎসব বলা যায়, সেখানে তাদের এই দুর্দশার একটা ছায়াছবি আমরা দেখাতে পারি আর কি, যেখান থেকে সাধারণ মানুষ যদি কোনোভাবে সচেতনতা অবলম্বন করতে পারে, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। আপনারা এই ভাবনার মাধ্যমে সাধারণ মানুষের কাছে কি বার্তা দিচ্ছেন? একটাই বার্তা দিতে পারি, সামাজিক বার্তা, যে যাদের জন্য আমরা বেঁচে আছি তাদের পাশে আমাদের দাঁড়ানোটা খুবই দরকার এই মুহূর্তে দাঁড়িয়ে আর কি। এই বার্তাটা আমরা সবসময় দিতে চাইব। হ্যাঁ থাকে, যেমন প্রত্যেক বছরই কিছু না কিছু চমক থাকে। এবছরে মা আসছে একদম সাবেকি সাধারণ একটা গ্রামের মেয়ে হিসেবে আসছে, এবং তার পেছনে অসংখ্য মানুষ থাকছে যারা ওই বলবো যে মায়ের সন্তান যারা কৃষক, তাদেরকে আমরা দেখতে পাবো। এইভাবে আমাদের ঠাকুর আসছে আর কি বছর। আচ্ছা, বর্তমানে আমরা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছি, তো সেই অনুযায়ী যে আপনাদের গত বছরের যে পুজো, এবারে সেটা চিত্রটা সম্পূর্ণ আলাদা। তো আপনারা কি আশা করছেন, দর্শকদের কতটা ভিড় আশা করছেন মানে গত বছরের তুলনায় এবছর? ব্যাপারটা হলো কুমারটুলি সার্বজনীনতে এমনিতেই ভিড় হয়। গত বছরে যে শিল্পী করেছিলেন হয়তো আর ভালো করেছে। আমি তো আশা রাখবো যে আমার প্যান্ডেলটায় বেশি ভালো হোক আর কি, সেই চেষ্টাতে আছি। আশা করব মানুষ ভালোভাবেই নেবেন। দেখুন, এত মানুষ যখন একসাথে আছে, নিশ্চয়ই আমারও তার পাশে আছি, এটা আমি বলতে পারি। আর বাদবাকিটা সময় বলবে যে কোন জায়গাতে আমরা যেতে পারি, কিন্তু এরকম একটা খারাপ বিষয় আমরা সবসময় তাদের সাথেই আছি। আমার এই প্যান্ডেলটা এবছর পুরোটাই নেচার রিলেটেড, মানে কোনো সিনথেটিক মেটেরিয়াল এখানে ইউজ হচ্ছে না, একটাও সিনথেটিক মেটেরিয়াল। মানে নেচার, যেহেতু আমি কৃষককে নিয়ে এসেছি, এটা তো স্বাভাবিক, তাদের ঘর, তাদের বাড়ি, গ্রাম, তাদের ওখানকার মেটেরিয়ালগুলো আমরা ইউজ করছি, কাঠ, বাঁশ, বাকারি, মাটি। তো সেটা পুরোটাই পরিবেশকে সাথে করে নিয়ে চলার মতো। আমাদের যতদূর ক্লাব কর্তৃপক্ষর ইচ্ছে দ্বিতীয়াতে ওপেন করার, হয়তো তৃতীয় চতুর্থী থেকে দর্শনার্থীর জন্য খুলে যাবে।
নর্থ থেকে আসলে শোভাবাজার অবধি মেট্রোতে আসলো, ওখান থেকে একটু হাঁটা পথ। আর এদিক দিয়ে আসলে আপনার উল্টোডাঙা হয়েও এসে যেতে পারে সহজে। কুমারটুলি সার্বজনীন সবাই যায় কুমারটুলির পাশেই আর। আমি দর্শনার্থীদের এই বার্তাটা দেব, অনেক রকম প্যান্ডেল হচ্ছে, তো সবাই সব প্যান্ডেলেই যাবেন। আর আমি চাইবো আমার প্যান্ডেলে আসবেন শুধুমাত্র এই কৃষকদের পাশে থাকার জন্য, এটাই আমার আশা থাকবে। যেমনটা আপনারা শুনলেন, কৃষকদের কথা মাথায় রেখে কিন্তু তাদের এবছরের ভাবনা হলো ক্ষুধা, এবং প্রতিবারের মতো কিন্তু এবারেও তাদের প্রতিমাতে থাকছে বিশেষ চমক। এবং সেই বিশেষ চমক দেখতে হলে আপনাদের সরাসরি চলে আসতে হবে কুমোরটুলি সার্বজনীন দুর্গা উৎসবের পূজা মণ্ডপে। ক্যামেরায় গোবিন্দর সাথে আমি মধুপ্রিয়া, বিগ নিউজ, কলকাতা।